বিগত সরকারের সময় ভারত থেকে পণ্য আনার একটা হিড়িক পড়ে যেত। আবার কেউ কেউ তো বলতো ভারতের পেঁয়াজ আর আলু ছাড়া বাংলাদেশ না খেয়ে মরবে। আজ তারা কোথায়? চোখ খুলে দেখুন, ভারত ছাড়াই এখন আমরা পেঁয়াজ খাচ্ছি 30 টাকা আর আলু খাচ্ছি মাত্র 10 থেকে 15 টাকা কেজিতে। মানুষের চিরচেনা জীবন থেকে কতটা বিকল্প পথে চলা যায়। আগে তো ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করা হতো, এরপরও পেঁয়াজের দাম আকাশচুম্বী ছিল। এখন ভারতের পেঁয়াজ আলু এবং খাদ্যপণ্য ছাড়াই দেশীয় বাজারে দেশীয় পণ্যে 6 লাভ, দামও বলা চলে পানির মতো। তবে দেশে এখন কি মন্ত্র কাজ করছে? কিভাবে নিত্য পণ্যের লাগাম টেনে ধরলেন ডক্টর ইউনূস? এমন অবস্থায় ভারত থেকে কি পেঁয়াজ আনবে বাংলাদেশ? বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি না করলে কতটা ভয়াবহ অবস্থা তৈরি হবে ভারতের রপ্তানি বাজারে? কেন বাংলাদেশি পেঁয়াজের কাছে হার মানল ভারতীয় পেঁয়াজ? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতে উৎপাদিত পেঁয়াজের প্রধান ক্রেতা বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় আর ভারত থেকে আমদানি করছে না। তাতে বিপাকে পড়েছে ভারতের কৃষক এবং রপ্তানিকারকরা। তাই বাধ্য হয়ে পেঁয়াজ রপ্তানির উপর 20% শুল্ক তুলে নিয়েছে ভারত। বাংলাদেশের মতো বৃহৎ ক্রেতা হারিয়ে কতটা ক্ষতিগ্রস্ত ভারত? কেন হঠাৎ অচল হয়ে গেল ভারতের পেঁয়াজ? ভারতের রপ্তানি শুল্ক কমানোর ঘোষণায় বাজারে কেমন প্রভাব পড়তে পারে তা জানিয়েছেন গাজীপুর বাইপাস আড়তের এক পেঁয়াজ ব্যবসায়ী। তিনি বলেন, এখন আমাদের দেশীয় পেঁয়াজে আরও কয়েক মাস চলে যাবে, অন্তত 3 মাস পেরিয়ে গেলে বোঝা যাবে দেশীয় পেঁয়াজ মজুদের চিত্র কতটা। শুল্ক কমালেও ভারতীয় পেঁয়াজ বাজারে তেমন প্রভাব তৈরি করতে পারবে না। সরকারি হিসেবে চাহিদার তুলনায় উৎপাদন হয়েছে অন্তত 4 থেকে 6 লাখ মেট্রিক টন বেশি। সঠিক পরিচর্যা এবং সংরক্ষণের অভাব সহ নানান কারণে দেশের উৎপাদিত পেঁয়াজের 1/3 নষ্ট হয়ে যায়। ফলে বাড়তি উৎপাদনের পরও দেশে ঘাটতি রয়ে যায়। এই ঘাটতি মেটাতেই প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। তাই কৃষক এবং ব্যবসায়ীরা দাবি করছেন যেন অন্তর্বর্তী সরকারের আমলেই দেশের প্রতিটি উপজেলা এবং ইউনিয়নে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা হয়। না হলে দেশের বাজারে আবারও দাপট দেখাবে ভারতীয় পেঁয়াজ। বাজারে এখন দেশীয় হালি জাতের পেঁয়াজ রয়েছে সবচেয়ে বেশি। দেশীয় মুড়ি কাটা পেঁয়াজ শুধু 1 মাস থাকে। মুড়ি কাটা পেঁয়াজ সংরক্ষণ করা যায় না, তবে হালি জাতের পেঁয়াজ সংরক্ষণ করা যায়। দেশের পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ী সহ যেসব এলাকায় পেঁয়াজের আবাদ হয় সেখানকার চাষিরা হালি পেঁয়াজ সংরক্ষণ শুরু করেছেন। এই পেঁয়াজ সারা বছর ধরে রাখা যায়। ফলে এখন ভারতীয় পেঁয়াজ ব্যবহার থেকে বাংলাদেশের লোকজন ধীরে ধীরে সরে আসছে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারায় ভারতে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে মজুত করা পেঁয়াজ পচে যাচ্ছে। এতে ভারতের কৃষকরা ক্ষতির মুখে পড়েছে। এ কারণে আবার পেঁয়াজের রপ্তানি শুল্ক তুলে নিয়েছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, গুণমানের সেরা হিসেবে হালি পেঁয়াজ বাজার দখল করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে পেঁয়াজের দাম সবচেয়ে কম। তবে বর্তমানে যে দাম চলছে তাতে কৃষকও বাঁচবে, ক্রেতাও ঠকবে না। ব্যবসায়ীদের দাবি, ভারত বাংলাদেশের বাজার দখল করতে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক এবং দাম কমিয়েছে, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে ভারত। এছাড়াও চাহিদার চেয়ে পেঁয়াজ উৎপাদন বেশি হওয়ায় ভারত থেকে আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। তাতে শুল্ক কমিয়েও বাজার পাচ্ছে না ভারতীয় পেঁয়াজ। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার, বাংলাদেশের পতাকা পোড়ানো এবং ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে আগুন দেওয়ার কারণে ভারতীয় পণ্য বয়কটের হিড়িক পড়ে যায় বাংলাদেশে। বিগত বছরগুলোতে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজের আগ্রাসনে কোণঠাসা হয়ে থাকতো দেশি জাতের পেঁয়াজ। কখনো দামের কারণে, আবার কখনো সংকটকালে সরবরাহের কারণে দাদাগিরি দেখাতো ভারতীয় পেঁয়াজ। তবে এবার চিত্র ভিন্ন। এবার বাজার দখল করেছে দেশি হালি পেঁয়াজ। ভারতীয় নাসিক জাতের পেঁয়াজকে টেক্কা দিয়ে গুণগত মান আর দামে কম চকচকে হালি পেঁয়াজ জায়গা করে নিয়েছে দেশের বড় বড় আড়তগুলোতে। একদিকে ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে, অন্যদিকে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা, কারণ আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার টন প্রতি রপ্তানি মূল্য 100 মার্কিন ডলার করে কমিয়ে দিয়েছে। অনেকটা চাপে পড়ে কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে পণ্যটির ন্যূনতম মূল্য নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার, যেন প্রতিবেশী বাংলাদেশ সহ অন্যান্য দেশ তাদের পেঁয়াজ আমদানি করতে আগ্রহী হয়। ভারতের রপ্তানি বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রায়ের অন্যতম পণ্য সেই পেঁয়াজই এখন তাদের গলার কাটা হয়ে উঠেছে। বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ করায় ভারতের নাসিক, মহারাষ্ট্র এবং গুজরাটে শত শত টন পেঁয়াজ পচে যাচ্ছে। তাই ভারত দ্রুত রপ্তানি চালু করতে 20% শুল্ক কমিয়ে, অর্থাৎ বিনা শুল্কেই রপ্তানি করতে যাচ্ছে। মানে বিপাকে পড়ে প্রতিবেশী বা বাংলাদেশের কথা মনে পড়েছে ভারতের। দেশটি সংকটের সময় দীর্ঘদিন পেঁয়াজ না দিলেও এবার দিতে চাইছে। তবে কি গলার কাটা দূর করতে? কেন হঠাৎ অচল হয়ে গেল ভারতের পেঁয়াজ? শুধু তাই নয়, বিগত বছরগুলোতে ভারতের পেঁয়াজ নীতি বাংলাদেশকে বিপদে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। যেমন আমেরিকার কাছে আছে উন্নত প্রযুক্তির মিসাইল, রাশিয়ার হাতে আছে অত্যাধুনিক অস্ত্র, সৌদি আরবের আছে তেল, তেমনি ভারতের মিসাইল যেন পেঁয়াজ। বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি দেখা দিলেই দিল্লি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, শুল্ক বসায় কিংবা নানা বিধিনিষেধ আরোপ করে। পেঁয়াজ নামক এই হাতিয়ার দিয়ে মোদি প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলতে, কিন্তু এবার মোদির সেই চাল উল্টে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও কৃষকরা।
এবার ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশে উৎপাদনের পাশাপাশি বিকল্প উৎসের দিকেও নজর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও দেশে কোনো রকম সংকট দেখা দেয়নি, বরং ভারতীয় পেঁয়াজ বাজারে দেখাই যাচ্ছে না, দেখাতে পারছে না দাদাগিরি। বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকলেও রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় কৃষকেরা সেই সুবিধা নিতে পারছিলেন না। এমন অবস্থায় ভারতের বিভিন্ন আড়তে পচতে শুরু করে শত শত টন পেঁয়াজ। এ নিয়ে দেশটিতে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা আন্দোলনে নামেন। অবশেষে আন্দোলনের মুখে এবং আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 4 মার্চ থেকে ভারত আবারও পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। তবে বাংলাদেশ আগে ভাগে প্রস্তুতি নেওয়ায় ভারতীয় পেঁয়াজ নীতি আর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এবার বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিয়েছে পেঁয়াজকে মিসাইল বানিয়ে চাপ সৃষ্টি করার দিন শেষ। বরং বাংলাদেশে রপ্তানি করতে না পারার কারণে ভারতে মহা দুর্ভিক্ষের দিন যেন শুরু হলো। শুধু পেঁয়াজ নয়, আলু উৎপাদনেও সফলতা দেখিয়েছে বাংলাদেশের কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে 5,28,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় 15% বেশি। উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজারে আলুর দাম কম থাকায় বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। চলতি অর্থবছরের 15 মার্চ পর্যন্ত প্রায় 24,000 টন আলু রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শুধু ফেব্রুয়ারিতে প্রায় 12,000 টন আলু রপ্তানি হয়েছে, যা আগের পুরো অর্থবছরের আলু রপ্তানির সমান। এবছর নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় 24,000 টন আলু রপ্তানি হয়েছে। ভারতের প্রতিটি নিষেধাজ্ঞায় যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে। এখন আর ভারতের খাদ্যপণ্যের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ। তবে একটা কথা ক্লিয়ার, ভারতের পেঁয়াজ ছাড়া যদি আমরা চলতে পারি, তাহলে ভারতের পরামর্শ এবং দাদাগিরি ছাড়াই আমাদের দেশ ও রাজনীতি চলতে পারবে। এদিকে বাংলাদেশে এখন পেঁয়াজের ভরপুর মৌসুম। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের আড়তগুলোতে দেশীয় পেঁয়াজের ছয়লাভ। দেশীয় পেঁয়াজের দাপটে টিকে থাকতে পারছে না ভারতীয় পেঁয়াজ। 5ই আগস্টের পর দেশের মানুষের মধ্যে একটি অভূতপূর্ব দেশপ্রেম লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত হত্যা, বাংলাদেশকে নিয়ে নানা প্রকার অপপ্রচার করায় ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষ। একদিকে ভারত বিরোধী মনোভাব, অন্যদিকে চাহিদার তুলনায় পেঁয়াজ বেশি উৎপাদন হয়, পেঁয়াজের দাম কমে গেছে বাংলাদেশে। তাই আর ভুল করেও কেউ ভারতীয় পেঁয়াজের দিকে নজর দিচ্ছে না। 2023-24 অর্থবছরে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করেছে 9,53,270 মেট্রিক টন, যা ভারতের রপ্তানি বাজারের সিংহভাগ। এই বিপুল পরিমাণ রপ্তানির পথ হারিয়েছে ভারত। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে একমাত্র বাংলাদেশের কৃষকদের কারণেই। আবার ভারতের কৃষকদের মাথায় হাত, কারণ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের বিভিন্ন কৃষকদের সিংহভাগ পেঁয়াজই বাংলাদেশে রপ্তানি করা হতো। এবার তারা এই পেঁয়াজ কোথায় রপ্তানি করবে? করোনার সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় পেঁয়াজ পচে যাওয়ার সেই স্মৃতি তাদের আবারও নাড়া দিচ্ছে, কিন্তু সেটা ছিল সাময়িক। এবার তো স্থায়ীভাবে বন্ধ হলো। এতে একদিকে পূর্বে ভারতের কৃষকদের কপাল, অন্যদিকে পেঁয়াজ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি বন্ধ হবে। তবে মনে রাখতে হবে, ভারত তাদের কৃষকদের বাঁচাতে দাম ও রপ্তানি শুল্ক কমিয়ে বাংলাদেশের কৃষকদের মারতে একটা ফাঁদ তৈরি করেছে। বাংলাদেশে এবার পেঁয়াজ উৎপাদন ভালো, দামও কম। বর্তমান দামে উৎপাদন খরচ তুলতে পারছেন না বলে দাবি করছেন দেশীয় কৃষকরা। এরই মধ্যে ভারতের সিদ্ধান্ত এবং চিন্তা আরও বাড়িয়েছে। এই মুহূর্তে আমদানি হলে ভারতীয় কৃষকদের লাভ, বিপরীতে বাংলাদেশের কৃষকরা বড় লোকসানের মুখে পড়বে। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।